হাবিবি কিবরিয়া নবীর মোহাব্বত কারো দিলে আছে? আল্লাহ কয় আর বলতে হবে না, আমার মোহাব্বত তার দিলে আছে। আল্লাহর মোহাব্বত যদি কেউ পেতে চায় তাহলে সে যেন হাবিবি কিবরিয়া নবীকে মোহাব্বত করে। আল্লাহ তাআলা বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বইলা দিছে আমার বন্ধুরে যদি কেউ ভালোবাসে তাতে আমারে ভালোবাসা হয়ে গেছে। আর আমার বন্ধুর ভালোবাসা মুমিনের গুনাহ মাফের কারণ হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইশকে মাহবুব খুদা, ইশকে মাহবুব খুদা জিস দিল মে হাসিল नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हासिल। আল্লাহর রাসূলের মোহাব্বত যদি দিলে না থাকে তাহলে ঈমান পরিপূর্ণ হয় না। এটা হাবিবি কিবরিয়া নবী নিজে বলে গেছে। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী বলছে আমাকে যদি ভালো যদি বাসো তাহলে সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে, সব কিছু চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নবীকে। যদি কেউ নবীরে ভালোবাসতে চায় তাহলে সে যেন অবশ্যই সব কিছু চেয়ে বেশি ভালোবাসতে হবে। সব কিছু হবে না, তার ঈমান কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না অন্য সব কিছু চেয়ে কাকে ভালো না বাসা হবে? নবীকে যদি সব কিছুর ঊর্ধ্বে যদি কেউ ভালো যদি বাসতে না পারে তাহলে তার ঈমান কামেল না। আল্লাহর যত কথা আল্লাহ সব কোরআনে বলছে। কোরআন দিয়ে আল্লাহ আমাদের সাথে আলাপ করছে। এই কোরআনে আল্লাহ আমাদের সাথে গভীর থেকে গভীর আলাপ করেছে। আল্লাহ আমাদের দুনিয়ার হায়াতের আলোচনাও করেছে। আল্লাহ আমাদের কবরের হায়াতের আলোচনাও করেছে। আল্লাহ তিনি আমাদের পরকালের আলোচনাও করেছি। তিনি আমাদেরকে বলে ইআলামু, তোমরা খুব ভালো করে জেনে রাখো। এই তোমরা তো ভালো করে জানো না, ভালো করে জানা রাখো। আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালা। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া খেল তামাশার জন্য আমি বানাইনি, আমি তোমাদেরকে এই জগতে পাঠাইছি একটা কাজ নিয়া, উদ্দেশ্য নিয়া তোমাদেরকে পাঠাইছি। এই সব কাজগুলো তোমরা করবে। লাইবু ওয়ালাহু, অবশ্যই অনেকে এই জীবনে গিয়ে তার সব কিছু বরবাদ করে ফেলবে। সেই জগতে আইসা তার সব কিছুকে সে দুনিয়া কেন্দ্রিক করে ফেলবে। না, সব কিছু দুনিয়া কেন্দ্র করো না, বরং তুমি সব কিছু করবে আখিরাতকে কেন্দ্র করি। ওয়াতাফাখুরুম বাইনাকুম ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই তুমি দুনিয়াতে আসলা, অল্প কিছুদিন খেলাধুলা করলা, এরপরে তুমি বড় হয়ে লেখাপড়া করলা, তারপরে তুমি বিয়ে শাদী করলা, এরপরে বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে কিছুদিন সময় কাটাইলা, এরপরে তুমি বার্ধক্যে উপনীত হয়ে গেলা। এরপরে হঠাৎ করে গাছে যেমন পাতা পাইকে গেলে যেমন জেরা পড়ে যায়, তোমার বার্ধক্য উপনীত হওয়ার কারণে তুমিও দুনিয়া ছেড়ে চলে যাবা। এই কথা বলেন কে? চিল্লে জোরে বলেন, এই কথা বলেন কে? নাও
দোনো হাত উপরে উঠান তো বাজান, আপনাগুলোকে একটু আলাপ করি। জবান ছেড়া জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই সবাই আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। চিল্লায় জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইমানি কালিমা দিল থেকে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তার মানে আমাদের দুনিয়ার হায়াতটা যে কি এটা আল্লাহ আমাদেরকে বুঝাই দিচ্ছেন। শুধু আল্লাহর কথা বলে বুঝাইছেন তা নয়, এই দুই চর্ম চক্ষু দিয়ে আমরা সচক্ষে দেখছি যে একজন মানুষ দুনিয়ায় এসেছে, আস্তে আস্তে বড় হইছে, এরপরে বিয়ে করছে, সন্তানাদি হয়েছে, এদেরকে বিয়ে শাদী দিয়া আবার এই লোকটা পরপারে চলে গেছে। এটা কি আমরা দুই নয়নে দেখি নাই? তাই দুনিয়ার সফলতার জায়গা না। সফল যদি হতে চাও তাহলে 3 কাজ করে সফল হও। হিলফুল ফুজুল যুব সংগঠনের প্রোগ্রাম, অনেক মেহনত মুজাহাদা প্রোগ্রাম, 3টা আমল আল্লাহর কালামের সূরা আনকাবুতে দিয়া বলে 3 আমল করবা 3টা পুরস্কার পাইবা। আমল 3টা করবা, 3 আমল করবে 3টা পুরস্কার আমার কাছ থেকে নিবে। যদি তোমরা 3 আমলকারী হও তাহলে আমি তোমাদেরকে 3টা পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। এই যে ইমাম সাহেব হুজুর আমাদের মুরব্বী বড় হুজুরকে সাথে নিয়ে পুরস্কার দিল। বাচ্চাগুলা কি নামাজ পড়বার কথা বলা হয়েছে, ওরা আল্লাহর হুকুম নামাজ পড়েছে। নামাজ যখন পড়েই ফেলেছে, হুজুর বলে তাহলে পুরস্কারও দিতে হবে। তাই বড় হুজুরকে সাথে নিয়ে ইমাম সাহেব হুজুর আপনাদের সামনে পুরস্কারের আয়োজন করেছে। যে সব বাচ্চাগুলা পুরস্কার পেয়েছে এরা তো পুরস্কার নিয়ে বাসায় চলে গেছে। আল্লাহ বলেন আমি তোমাদেরকে এমন এমন পুরস্কার দিব যে পুরস্কারই তোমাদের দিল একেবারে ঠান্ডা হয়ে গেল। আমি তোমাদেরকে এমন পুরস্কার দিব যে পুরস্কারই তোমরা একেবারে খুশি হয়ে যাইবা। আমি তোমাদেরকে এমন পুরস্কার দিব যে পুরস্কার পাওয়ার পরে তোমাদের আর কোনোদিন কোনো দুঃখ কষ্ট থাকবে না। এমন পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 1 নম্বর আমল হলো আল্লাহর কালামের তেলাওয়াত করো। আমরা এখন পত্রিকা পড়তে পারি, বিভিন্ন বই পুস্তক পড়তে পারি, বিভিন্ন রকমের বিভিন্ন এনজিও অথবা অন্য সব বই পুস্তকে সময় পার করতে পারি, কিন্তু আল্লাহর কালামের তেলাওয়াত করার সুযোগ হয় না। এই জন্য আল্লাহ বলেন না আমি আল্লাহর কালামের তেলাওয়াত করো। তুমি আমার কোরআনের দিকে যখন তুমি রুজু হইবা, আমার রহমত তোমার দিকে রুজু হবে। তুমি আমার কোরআন কি তেলাওয়াত করো। যদি আমরা সফল হতে চাই তাহলে আমাদের জন্য আমল হলো 3টি। এর একটি হলো আল্লাহর কালামের তেলাওয়াত করা। আওয়াজ করে জোরে বলেন কার কালামের তেলাওয়াত করব? সবাই মিলে চিল্লায়া জোরে বলেন বাবা কার কালামের তেলাওয়াত করব? আল্লাহর কালামের তেলাওয়াত করা। আল্লাহর কালামের তেলাওয়াত করব, নিজে করব, নিজের বিবি বাল বাচ্চাদেরকেও পড়াবো। আসতেছে মাহে রমজান, আল্লাহর কালামের তেলাওয়াত আমরা সকলেই করব।
কারণ কোরআন নাজিলের মাস, ওই মাসে তেলাওয়াত না করলে ওই মাসের হক আদায় হয় না। এই জন্য আমরা আল্লাহর কালাম তেলাওয়াত করব। এক নাম্বার আমল, এক নাম্বার আমল সফলতার 3 কাজের এক কাজ হলো আল্লাহর কালামের তেলাওয়াত করা। 2 নাম্বার হলো আকিমিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজের মাধ্যমে তুমি তোমার জীবনকে তৈরি করো। নামাজের বেলায় আমরা সব সময় অবহেলা করি। দুনিয়ার সব কাজ চলে কিন্তু নামাজ চলে না। অথচ নামাজ এটা আল্লাহর বিধান। কেউ যদি আল্লাহর কুদরত কদমে সিজদা করি তো আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দাকে সবচেয়ে বেশি দামি বানায় ফেলে। সুবহানাল্লাহ। আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। কি খারাপ লাগতেছে? এক নাম্বার হলো কোরআন তেলাওয়াত করা, 2 নাম্বার হলো নামাজ কায়েম করা। ওয়াকিমিস সালাত, নামাজ পড়ো, নামাজের মাধ্যমে নিজের জীবনকে তৈরি করো। আপনি বলতে পারেন হুজুর এটা একটা বয়ান হইলো নাকি, নামাজ ছাড়া আর কোনো বয়ান নাই? হ্যাঁ আছে। তবে আপনার আমার মনিব আল্লাহ, তিনি কোরআনের নামাজের বয়ান সবচেয়ে বেশি করেছে। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওই মহান সত্তা, তিনি কোরআনের সবচেয়ে বেশি নামাজের বয়ান করছেন। হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে 4th বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা যদি নামাজের জন্য শপথ গ্রহণ করতে পারি তাহলে আল্লাহ বলেন, তোমরা নামাজি হয়ে গেলে আমি তোমাদের সকলকে জান্নাত দিয়ে খুশি করব। আস্তে কইছেন, চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ো, নামাজ পড়ো। এই জন্য হাদিস পড়েছি, আল্লাহর রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাত। আপনি যে আল্লাহর জান্নাতে যাবেন, ওই জান্নাতে না তালা মারা আছে, ওই তালার চাবি হলো নামাজ। যে নামাজ আপনি আর আমি পড়তে চাই না, যে নামাজের বেলায় আমাদের যত সব দুর্বলতা, যে নামাজের বেলায় আমাদের যত সব অলসতা, যে নামাজের আমরা দাঁড়াই না, যে নামাজ আমাদেরকে যেই নামাজ আমরা পড়ি না, ওই নামাজ হলো জান্নাতের তালার চাবি। এটা আমার কথা না বাবা, আপনার আমার নবী। এই হিলফুল ফুজুল ফাউন্ডেশন আল্লাহর হাবিবের জমানায় হয়েছে। এর ফাউন্ডেশনের মূল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব উনি ওনার মাধ্যমে একটা সংগঠন করেছেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। ওই সংগঠনের নামে আমাদের এই যুবকরা ওই নামে নামকরণ করেছে। এই হিলফুল ফুজুল আল্লাহর হাবিবের সংগঠন। ওই সংগঠনটা আল্লাহ কবুল করছে। এই সংগঠনটাকেও যদি কবুল করাতে চাই তাহলে আমাদের সবাইকে নামাজি হইতে হবে। ঠিক না ভাই? ঠিক ধরে কর। নামাজ এটা আপনার আমার লাগবে। কিছু কিছু জিনিস আছে না হইলেও হয়, যেমন মোবাইল, এটা যদি আপনি না চালান তাও হবে। যেমন আপনি যদি বড় জুব্বা, আমার মতো জুব্বা যদি নাও পরেন তাও হবে। অথবা আপনি যদি আপনার ঘরের মধ্যে দামি ফার্নিচার না রাখেন তাও হবে। অথবা
আপনি আপনার হায়াতে অনেক রং বিরঙের খাবার আপনি খান নাই, তাতেও চলবে। কিন্তু বাবা আপনাকে আমাকে নামাজি হইতে হবে। নামাজ নামাজ নামাজ। যদি আমি আর আপনি নামাজি হইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা হিসাব জান্নাত দান করবে। নামাজ নামাজ নামাজ। তো বলতেছিলাম জান্নাতে যাইবেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কে কে? আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। আস্তে কইছেন, চিল্লায় জোরে বলেন আমিন। আল্লাহ আল্লাহ ওনার কাছে যদি আমরা নামাজ পৌঁছাইতে পারি, তাহলে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। কারণ আপনি আমি জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার চাবি যদি না নিয়ে যাই, তাহলে আমি আর আপনি জান্নাত পাবো না। জান্নাতে যাওয়ার চাবি হলো নামাজ। মিফতাহুল জান্নাতিস সালাত। নামাজ হলো জান্নাতের চাবি। আল্লাহর হাবিব আরো বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। হাশর ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আওয়াজ করে জোরে বলেন, সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজ। গুরুত্বপূর্ণ জিনিস, তাই নামাজের হিসাব হবে। নামাজ কে পড়ছো আর কেউ পড়ো নেই। আমি যদিও আমাদের হযরতের সাথে দাঁড়ায় দাঁড়ায় এখানে বাচ্চাগুলাকে পুরস্কার দেওয়ায় অংশগ্রহণ করেছি, আমার দিলের মধ্যে বিশাল তুফান শুরু হয়েছে। হিলফুল ফজল ফাউন্ডেশনের আয়োজনে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে বসে যে সমস্ত মুসলমান 40 দিন টানা একাধারে তাকবীরুল সহকারে নামাজ পড়েছে, আল্লাহর হাবিব বলেন, নাসাই শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, হাবিব কিবরিয়া নবী বলে, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে কিনা 40 দিন তাকবীরুল সহকারে নামাজ পড়ছে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা পুরস্কার আছে। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই নামাজীর নামটা মুনাফিকদের লিস্টি থেকে কেটে দিবে। চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাফিকদের লিস্টি থেকে নাম কাটাইতে হইলে 40 দিন, তার জন্য 40 দিন তাকবীরুল সহকারে নামাজ পড়লো। আল্লাহ তাআলা খুশি হইয়া আল্লাহর ওই বান্দার নামটা জাহান্নাম থেকে কেটে আল্লাহ আল্লাহর জান্নাতি বান্দাদের লিস্টির মধ্যে তুলে দিব। আল্লাহু আকবার। চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। কি ছোট আমল? রাগ হইতেছেন মনে হয়? এইগুলি কিন্তু দামি কথা। আমি আপনাদের অনেক হাঙ্গে মাঙ্গে ট্যাঙ্গে শোনাবো, আপনি কি বুঝবেন? যেগুলো আপনার আমার জরুরি আলাপ, এই যে আলাপ গুলো, এটা হলো আমলি আলাপ। কারণ আপনাকে আমাকে আল্লাহর সামনে হাজির হইতে হবে, আপনাকে আমাকে আজরাইলের হাতে পড়তে হবে। কে এমন আছেন এখানে যে মরবেন না, আজরাইলের হাতে পড়বেন না, এমন কে আছেন? হাত উঠান। মাশাআল্লাহ, সবাই দেখে ঠিক আছে। আজরাইলের হাতে পড়তে হবে, আপনাকে আমাকে মরতে হবে, এই দুনিয়ার জগৎ ছাড়তে হবে। এমন যারা যারা আছেন তার মানে আমরা সকলেই মরব, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কইলাম না ঠিক কইলাম? শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উনি ওনার খুতবাতে লিখছেন, কোন একজন বাদশা পূর্ববর্তী জামানা
অহংকারী, খুব দামাগি, খুব মেজাজি একজন বাদশা। সে তার রাষ্ট্রের এক জরুরি সফরে বের হবে। বাদশাহ রাষ্ট্রের একটা জরুরি সফরে বের হবে। বাদশাহ সে তার গোলামকে ডাইকা বলে, এই গোলাম, আমার জন্য জামা নিয়ে আয়, আমি এখন সফরে বেরোবো। গোলাম দৌড় দিয়ে গিয়ে তার জন্য জামা নিয়ে আইছে। গোলামের আনা জামাটা বাদশাহ গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়ায় বলে, আমি বাদশার সাথে এই জামাটা মিলে না, নিয়ে যা, অন্য কোনো জামা থাকলে নিয়ে আয়। বাদশাহ যখন জামাটা ফিরাই দিয়েছে, গোলাম আরেক সিট জামা নিয়ে আসছে। বাদশাহ ওই সিট জামাও গায়ে দিয়েছে। জামা গায়ে দিয়া আয়নার সামনে গিয়া দাঁড়ায় নিজেকে নিজে দেখতেছে, কয় না না, আমারে সুন্দর দেয়া যায় না। এই জামাও ফিরাই দিছে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি উনি লিখেন, বাদশাহ আবার বলছে, যা, আবার জামা নিয়ে আয়। এবার গোলাম কি করছে, বাদশার জন্য অনেকগুলো জামাই না হাজির করছে, কয়েকশো জামা বাদশার সামনে হাজির করছে। বাদশাহ এই সব জামাগুলো থেকে একটা জামা বাইসা তারপরে নিজের গায়ে নিয়ে পড়ছে। আয়নার সামনে দাঁড়ায়া দেখে, না ঠিক আছে, মিচিং খাইছে, শরীরের কালার লগে জামার মিল খাইছে। বাদশাহ অহংকারী বাদশাহ, বাদশাহ দুনিয়া পূজারী বাদশাহ, বাদশাটা দুনিয়া পূজা করে, বাদশাহ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। অথচ আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। যিনি এই দুনিয়া বানাইছেন তিনি বলতেছে দুনিয়া অল্প দিনের জন্য, যিনি এই জগৎ বানাইছেন তিনি বলতেছে জগৎ অল্প সময়ের জন্য। আর ওই মহান আল্লাহ যিনি পরকাল বানাইছে তিনি বলতেছে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু আখিরাত ধ্বংস হবে না। আখিরাতকে আমি বানাইছি ওটা ধ্বংস করবার জন্য না। তবে তোমরা দুনিয়ার পূজা করো না, তোমরা আখিরাতের পূজা করো। তোমরা আখিরাতকে নিয়ে তোমরা তোমাদেরকে প্রস্তুত করো। বাদশাহ দুনিয়ার পূজা করে, সুন্দর জামা গায়ে পড়ছে, সুন্দর জামা গায়ে পড়া বাদশাহ একেবারে ফুলে গেছে, সুন্দর জামা গায়ে লাগাইছে। বাদশাহ এবার গোলামকে ডাইকা বলে, হাই আমার এই জামার লগে মিটিংটা কোর্ট লয়, কোর্ট। বাদশার জন্য গোলামের সুন্দর কোট নিয়ে আইছে। কোটটা গায়ে দিয়ে আবার আয়নার সামনে দাঁড়ায় নিজের রূপ গুণ দেখতেছে। হে মিয়া, নিজের রূপ গুণে ব্যস্ত। ওদিক দিয়া আসমানে তার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। এই জন্য হাদিসে পাকে হাবিবে কিবরিয়া নবী বলে, আমার ওই উম্মতকে নিয়ে আমার বড় খারাপ লাগে যে দুনিয়াতে হাসি মজাকের মধ্যে ব্যস্ত আছে, অথচ তার নাম মৃত্যু ব্যক্তিদের ভিতরে উঠা গেছে। তাকে অবশ্যই দুনিয়া ছাড়তে হবে। তার নামে ফরমান মৃত্যু ব্যক্তিদের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলে, আমি আমার ওই উম্মতকে নিয়ে সবচেয়ে বেশি পেরেশানিতে আছি। বাবা, বাদশা সুন্দর জামা গায়ে দিছে, সুন্দর কোট পরছে,
গোলামকে ডাইকা বলে, এই গোলাম, আমার জন্য জুতা নিয়ে আয় রে। জুতা নিয়ে আইছে। জুতা নিজের জামার লগে মিচিং করছে, জামার লগে কোট মিচিং করছে, এর উপরে টাই লাগাইছে। পরিশেষে তার জন্য সৈন্যবাহিনী রেডি হয়েছে, 1,00,000 সৈন্য। 50,000 তার সামনে থাকবে আর 50,000 তার পিছনে থাকবে। মাঝখানে বাদশা ঘোড়াটা চলবে। বাদশা ঘর থেকে বের হয়ে এসেছে, ওনাকে দইরা ওনার ঘোড়ার উপরে উঠানো হয়েছে। বাদশা নিজের ঘোড়ার উপরে উঠা সানগ্লাস লাগাইয়া ডানে বামে সামনে পিছনে নিজের সৈন্য যারা আছে তাদের হালত দেখতেছে। মানে সে খুব নিজেরই নিজে অহংকারী বানায়, আর তারপরে সবাই সামনে বাম নিতেছে। বাদশা এই সব সৈন্যগুলো দেখা তার কাছে ভালো লাগতেছি। এরই মধ্যে তার বাহিনী তারা বলতেছে, জাহাপনা, আপনি আদেশ করলে আমরা রেডি হয়ে যাবো। আপনি আদেশ করলে আমরা আপনাকে নিয়ে সফরে বের হয়ে যাইতেছি, এখনই রওনা দিব। বাদশা বলে, ঠিক আছে, তাহলে চলো, শুরু করো। ঠিক অমন সময় একজন বুড়া লাঠি বট দিয়া তার সামনে এসে বলে, বাদশা, আপনার সাথে আমার একটু কথা আছে, আমাকে একটু কথা বলতে দেন আপনার সাথে, আপনি আমার কাছে আসেন। বাদশা, আপনি আমার কাছে আসেন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। বাদশার সাথে জরুরি আলাপ করতে চায়। বাদশার চোখ লাল করে বলে, বেয়াদব, এই সময় আমার সাথে সে কি কথা বলবে? আমি তো এখন সফরে বের হয়েছি, আমার সফর আছে। বাদশা এই বুড়া বৃদ্ধ লাঠিবর দিয়া ব্যক্তির সাথে কথা বলতে চায় না। কিন্তু বয়বৃদ্ধ লোকটা বলে, বাদশা, আমি আপনার বেশি সময় নষ্ট করব না, অল্প একটু সময় নষ্ট করব। আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে অল্প একটা কথা বলবো। বাদশা দারোয়ানকে ডাইকা বলে, এই দারোয়ান, এই লোকটাকে তুই তোর কাছে নিয়ে যা, আমি যখন ঘুরে আসবো তারপরে তাকে আমার কাছে নিয়ে দিস। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখে, বাদশা এরকম নির্দেশ যখন দারোয়ানকে করছে, ঠিক অমন সময় বুড়া লোকটা লাঠি বট দিয়া বাদশার সামনে গিয়া বলে, তাহলে দাও তা, আপনি আমার কাছে আসবেন না, আমি নিজে এসে বসছি। আপনার কান দেন, আপনার কানে কানে একটা কথা বলি, একটা কথা বলবো, সবাই শোনানো যাইব না, শুধুই আপনার কানে কানে বলবো, অন্য কাউকে আর বলবো না। বাদশা বলে, ঠিক আছে, বলেন। কান্ডা বাইতে দিচ্ছে। বুড়া লোক বলি, আমি আজরাইল, আমার সাথে আপনার কথা বলার টাইম নাই, আপনারও তো দুনিয়া আর হায়াত নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ, চিল্লায়ে জোরে বলেন বাবা, আল্লাহু আকবার, জোরে বলেন। দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে, এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে, এই জগৎ আমাদেরকে ছাড়তে হবে। বাদশাকে আজরাইল বলে, আপনি আমারে সময় দিতে চান না, আমি তো আপনার জন্য চলে আসছি, আমি আপনাকে নিয়ে যাব, আমি আপনাকে নিয়ে যাব, আপনাকে নিবার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। বাদশা সাথে সাথেই ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গেছে, মালাকুল মউত তারে নিয়ে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও তাহলে এই দুনিয়ায় কি থাকতে পারবো? কি বলেন, থাকা যাইবো বাবা? এই দুনিয়া আমরা থাকতে পারবো না, এই জগৎ ছেড়ে দিতে হবে। তাই আমাদেরকে সফলতা পেতে হবে। সফলতা পাবো কিভাবে? 1 নাম্বার, আল্লাহর কোরআন তেলাওয়াত করব। কার কোরআনের তেলাওয়াত করব? জোরে বলেন, কার কোরআনের তেলাওয়াত করব? 2 নাম্বার, আল্লাহর হুকুম নামাজ আদায় করব। দুনিয়ার হায়াত আমরা নামাজ দিয়ে আমরা এই হায়াতকে সাজাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ এই নামাজ সর্বপ্রথম হিসাব হইব। সর্বপ্রথম কিসের হিসাব হইব? কথা কয় না। সর্বপ্রথম কিসের হিসাব হইব বাবা? নামাজের হিসাব।
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব সবার আগে হবে। নামাজ নামাজ নামাজ, নামাজের হিসাব সবার আগে হবে। এটা আল্লাহর হাবিব বলছে, তাই নামাজের বেলায় অবহেলা করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, নামাজ যদি কেউ তাকবীরুল্লাহ সহকারে 40 দিন পড়ে, 5 ওয়াক্ত নামাজ 40 দিন তাকবীরুল্লাহ সহকারে পড়ে, তাহলে আল্লাহ রাসূল বলেন 2টা পুরস্কার আল্লাহ তাকে দিবে। 1 নাম্বার পুরস্কার বাবা, তার নাম জাহান্নামীদের দপ্তর থেকে তার নাম আল্লাহ কেটে দিবি, সুবহানাল্লাহ। 2 নাম্বার, মুনাফিকের লিস্টি থেকে তার নাম কাটা পড়বে। আওয়াজ করে চিল্লে জোরে বলেন আল্লাহু আকবার। খুশি না? আল্লাহ, আমরা তো নামাজের বেলায় যথেষ্ট গাফেল, অথচ আমাদের বুজুর্গানে দিন যারা গুজার হয়েছেন, ওনারা নামাজের প্রতি এত যত্নবান ছিলেন যে দুনিয়ার হায়াত কাটাইছেন সময় তো নামাজ পড়া পড়া কাটাইছে। মৃত্যুর পরেও তিনারা নামাজ পড়বার পারমিশন আল্লাহর কাছে চাইছে। আল্লাহ তাদের এই পারমিশন কবুল করে তাদেরকে কবরে নামাজ পড়বার মতো সুযোগ দিছে, সুবহানাল্লাহ। জোরে বলেন। এটাও শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির লেখা ফাজাইলে আমল নামক কিতাবে আছে। হযরত সাবেদ বুনানি রহমতুল্লাহি আলাইহি, এই সাবেদ বুনানি রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার হায়াতে নামাজের পাবন্দি করছেন। গোটা জীবন নামাজ পড়ছেন, নামাজের মাধ্যমে নিজের জীবন কাটাইছেন। আল্লাহ কোরআনে বলছে ওয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো। হযরত সাবেদ বলে, আল্লাহ নামাজ তোমার কাছে প্রিয়, তাই আমি তোমার জন্য কবরেও নামাজ পড়তে চাই। দুনিয়াতেও তো নামাজ পড়তে পারবো, কবরেও আল্লাহ তোমার জন্য আমি নামাজ পড়তে চাই, কারণ তোমার পছন্দের কাজটা আমি কবরেও করতে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনার পছন্দের কাজ আমি কবরেও করতে চাই, আল্লাহ আপনি আমার তৌফিক দান করেন। আমরা জীবিত থাকা অবস্থায় নামাজ পড়তে চাই না। আর হযরত সাবেদ বুনানি উনি বলেন, আল্লাহ আমি কবরে নামাজ পড়তে চাই, কারণ নামাজে আপনি খুশি, নামাজে আল্লাহ খুশিতে। আল্লাহর হাবিব বলেন, নামাজ আমার পড়তে খুব মন চায়। নামাজ নামাজ জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আল্লাহর দোস্ত বলে নামাজে আমার চোখ শীতল হয়, নামাজে আমার কলিজা ঠান্ডা হয়, নামাজে আমি তৃপ্তি পাই। এই জন্য আল্লাহ রাসূল সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো। আল্লাহর হাবিব নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে যাইত। এরপরে আল্লাহর দোস্তর নামাজের ইহতিমামই থাকতো, নামাজের মধ্যেই থাকতো। নামাজ এমনই পড়া পড়তো, আমরা নামাজে ইহতিমাম করতে পারি না, অথচ আল্লাহর রাসূল নামাজ ছাড়ে না। এমনকি অসুস্থ হয়ে গেছে, আমার নবী বিছনায় পড়ে গেছে, প্রচন্ড জ্বর, এতই জ্বর যে আল্লাহর নবী উঠা বসতে পারতেছে না। রহমতের নবী, বরকতের নবী অসুস্থ হয়ে পড়ে গেছে। আমরা কিতাবে পড়েছি আল্লাহর হাবিব অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। সাহাবায়ে কেরামদের মন খারাপ হয়ে গেছে, সাহাবীদের মন খারাপ। হায় রে, আমাদের কলিজাটা অসুস্থ হয়ে গেছে। যেমন ভাই শহীদ ওসমান হাদি, আমি কোন দলের পক্ষে কথা বলতেছি না, শহীদ ওসমান হাদি ওর মৃত্যুতে যেমন আমাদের মন খারাপ হয়ে গেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসুস্থতাতে সাহাবীদের মন খারাপ হয়ে গেছে। তাকমিলে মারিফতিহি
तकमीले मारिफत है मोहब्बत रसूलुल्लाह की, तकमीले मारिफत है मोहब्बत रसूलुल्लाह की, है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। तस्कीन दिल है, तस्कीन दिल है, तस्कीन दिल है, सरवरे कोनो मका किया, सरमाए हयात है उल्फत रसूलुल्लाह की। मोहब्बत में मुसीबत है ये हकीकत की निशानी है, मोहब्बत में मुसीबत है ये हकीकत की निशानी है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। मोहब्बत एक अजीब शय है, मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है, न खाता है न पीता है, न जीता है न मरता है। अल्लाह रसूलेर मोहब्बत, अल्लाहर मोहब्बत, হাবিবি কিবরিয়া নবীর মোহাব্বত কারো দিলে আছে? আল্লাহ কয় আর বলতে হবে না আমার মোহাব্বত তার দিলে আছে। আল্লাহর মোহাব্বত যদি কেউ পেতে চায় তাহলে সে যেন হাবিবি কিবরিয়া নবীকে মোহাব্বত করে। আল্লাহ তাআলা বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বইলা দিছে আমার বন্ধুরে যদি কেউ ভালোবাসে তাতে আমারে ভালোবাসা হয়ে গেছে। আর আমার বন্ধুর ভালোবাসা মুমিনের গুনাহ মাফের কারণ হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইশকে মাহবুব খুদা, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हासिल। আল্লাহ রাসূলের মোহাব্বত যদি দিলে না থাকে তাহলে ঈমান পরিপূর্ণ হয় না। এটা হাবিবে কিবরিয়া নবী নিজে বলে গেছে। قال رسول الله صلى الله عليه وسلم, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ নবী বলছে আমাকে যদি ভালো যদি বাসো তাহলে সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে, সব কিছু চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নবীকে। যদি কেউ নবীরে ভালোবাসতে চায় তাহলে সে যেন অবশ্যই সব কিছু চেয়ে বেশি ভালোবাসতে হবে। সব কিছু হবে না, তার ঈমান কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না অন্য সব কিছু চেয়ে কাকে ভালো না বাসা হবে? নবীকে। নবীকে যদি সব কিছুর ঊর্ধ্বে যদি কেউ ভালো যদি বাসতে না পারে তাহলে তার ঈমান কামেল না। তো বলতে চাইছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে।
হাবিবে কিবরিয়া নবী বিছনায় পড়ে গেছে। দেখেন আল্লাহর রাসূল নামাজের প্রতি কত আগ্রহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু riwayat করে বলেন, আমি এবং ইবনে আব্বাস আমাদের দুইজনের কাঁধের উপরে বর করে আল্লাহর রাসূল নামাজ পড়বার জন্য হুজরাখানা থেকে বের হলেন। আমরা আল্লাহর হাবিবকে এই দূরে মসজিদে নববীতে নিয়ে আসলাম। আল্লাহর রাসূল দাঁড়ায় নামাজ পড়বার মতো কুওয়াত রাখে না। আল্লাহর হাবিব দাঁড়ায় থাকতে পারতেছে না, এত অসুস্থ। তাতে আল্লাহর রাসূল নামাজ ছাড়ে নাই। আর আমরা সুস্থ কিন্তু নামাজে আমাদেরকে পাওয়া যায় না। তবে ইমাম সাহেব হুজুর কি কোন বাসায় যে মুবারকবাদ জানাবো আমার সেই শব্দ এখন জানা নাই। হযরত মুহাল্লার ছেলে মেয়েদেরকে নামাজি বানাইবার জন্য কত সুন্দর উদ্যোগ নিয়েছে। আপনার আমার সন্তান যদি নামাজি হয়ে যায় তাহলে এরাই তো দূর ভবিষ্যতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সব রকমের বিষয় স্যাক্রিফাইস করবে। আর এটাই হযরত ইব্রাহিম আল্লাহর কাছে চাইছি। ইব্রাহিম আল্লাহকে যেটা বলে, আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আপনি আমাকে এবং আমার সন্তান সন্ততি তাদের যুররিয়াত যারা হবে এদেরকে আপনি নামাজি হিসাবে কবুল করেন এবং আমাকে আমার পিতা মাতাদেরকে আপনি ক্ষমা করেন। আল্লাহ যত মুমিন মুমিনাত হবে তাদেরকে আপনি কিয়ামতের দিন ক্ষমা করেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এভাবে আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং আল্লাহ আমাদের মতো বান্দাদেরকে আল্লাহ দোয়া শিখাইছেন। আমার বান্দা বান্দি দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা আমাদেরকে করতে আল্লাহ তাআলা নিজে নির্দেশ দিয়েছে। এই দোয়ার মাধ্যমে নিজেকে নামাজি বানাইবার কথা বলেছে এবং নিজের বিবি বাল বাচ্চা যারা হবে তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নামাজি হইয়া নিজের চোখে শীতলতার আনয়ন করবার মতো নির্দেশ আল্লাহ দিয়েছে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এদের সবাইকে তুমি মুত্তাকিন যারা তাদের ইমাম বানায় দাও। সুবহানাল্লাহ, দোয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অসুস্থ হয়ে গেছে, দুইজন সাহাবীর কাঁধে বর করে মসজিদে নববীতে গেছে। নবী আলাইহিস সালাম বড় কষ্ট করে নামাজ আদায় করছে, অথচ তিনি যদি নামাজ নাও পড়তেন তাতেও সমস্যা ছিল না, কারণ আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওনার পূর্বপর সব গুনাহ মাফ। এরপরেও তিনি নামাজ পড়েছেন। আর আমরা যে নামাজ পড়ি না, আমাদের গুনাহ মাফ, এই কথা কে বলে? অথচ আমাদের গুনাহ আছে কিন্তু আমরা নামাজ পড়ি না। নামাজ যদি কেউ পড়ে তাহলে তার গুনাহ থাকে না। আল্লাহু আকবার, দোয়া বলেন আল্লাহু আকবার। হযরত যায়েদ হযরত সাবেত বুরানি রাহমাতুল্লাহ আলাইহি উনি নামাজের এমনই আশিক ছিলেন। আমি আজকে অন্য বিষয় নিয়ে বয়ান করবার মতো মন মস্তিষ্ক রেখেছিলাম,
কিন্তু এখানে এসে যখন নামাজিদের পুরস্কার দেখলাম তখন আমার দিল বলে নামাজ যেটা আফজলে ইবাদত। কারণ নামাজের বেলায় বর্তমান সমাজের মুমিন বেশি বেশি গাফেল। অনেক মসজিদ আছে যে মসজিদে ইমাম সাহেব একাই আজান দিয়ে নামাজ পড়ে, হয়তো বা 2-4 জন ওনার সাথে মসজিদে অবস্থান করে নামাজ পড়ে, কিন্তু এলাকায় মুসলমানের সংখ্যা তো অনেক আছে, কিন্তু নামাজের সময় মুসলমানদেরকে খুঁজে পাওয়া যায় না। ঠিক কইলাম না বেঠিক কইলাম? মানে বিষয়টা এমন হয়েছে যে মুসলমান হয়েছে এটাই তো অনেক কিছু করে লেগেছে, আবার নামাজও পড়ানো লাগবো। মানে নামাজটাকে আমরা তুচ্ছ মনে করতেছি, অথচ আল্লাহ কোরআনে নামাজের বিষয় সবচেয়ে বেশি বয়ান করছে। তো যাই হোক, সাহাবে দুনানি রহমতুল্লাহ আলাইহি হায়াতে নামাজ কায়েম করছে। ওই যে আকিমিস সালাত, সফল হইবার 2 নাম্বার কাজ হলো নামাজ কায়েম করো। হযরত সাহাবে দুনানি হায়াতে নামাজ পড়ছিল। নামাজ এই মেয়ে মরার আগে আল্লাহকে বলে, আল্লাহ আমি কিন্তু কবরেও নামাজ পড়তেছি, আমি আমার এই 2 নয়নে কিছু মানুষ দেখেছি যারা নামাজ ছাড়া কিচ্ছু বুঝে না। তখন আমি নবীর ওই হাদিস, বুখারী মুসলিমের হাদিস, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, রাজুলুন কলবুন মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দিয়া বলায়, বন্ধু আমার ঘরের লগে যাদের এমন সম্পর্ক হয় আমি তো এদেরকে বলতে পারি না, এবং এদেরকে আমি যেন তেন পুরস্কারে পুরস্কৃত করবো না। ময়দানে মাহশর অবস্থাটা যখন ভয়াবহ হবে, যখন সবাই সবাইকে নিয়ে নফসি নফসি করবে, যেদিন কেউ কারো খাবে না, ওই দিন আমার মসজিদে ঈশার নামাজ পড়ছে যে সমস্ত বান্দারা, তাদেরকে আমি ভুলবো না। আমি আমার আরশে আজিমের নিচে আমি তাদেরকে মেহমানদারি করাবো। ওয়ারাজুলুন কলবু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের দিল মসজিদের সাথে লেগে আছে। আমি আলহামদুলিল্লাহ এরকম কিছু মানুষ দেখবার সুযোগ হয়েছে যাদের দিল মসজিদের সাথে লেগে আছে, নামাজ ছাড়া কিচ্ছু বুঝে না। আর আমরা কেমন মানুষ, নামাজ আমরা পড়তে পারি না, অথচ সফল যদি কেউ হতে চায় তাহলে নামাজ পড়া সফল হইবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ বলে মুমিন সফল, তবে তারা যারা নামাজে খুশু খুজু হাসিল করেছি। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ পড়ছে আবার দুনিয়ার ফিকিরও তার দিলে আছে। এই নামাজের দ্বারা তো আল্লাহর মোহাব্বত পয়দা হবে না, তবে হ্যাঁ হুকুম আদায় হয়ে যাবে। ফুকাহায়ে কেরাম বলছে নামাজ পড়ার দ্বারা হুকুম আদায় হবে, তবে আল্লাহর মোহাব্বত ওইভাবে পাওয়া যাবে না। তবে হ্যাঁ পড়তে 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 যাইতে থাকলে আল্লাহ আল্লাহর মোহাব্বত তখন আল্লাহ ও বান্দা বান্দীকে দান করবে। চিল্লে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই রেডি হন, ওস্তাদ জি 12:30 11:30 উপরে বাজে, বেশি না, খাবার রেডি করেন। আমি জি জি, তার মানে মন খারাপ করার কোনো কাম নেই। খাওয়ান আছে, গরম খাওয়ান আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? মনে হয় আপনারা খান না, ও আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হিলফুল ফুজুল
ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক কিছু উপহার দেওয়া হচ্ছে। যেমন আলহামদুলিল্লাহ, এই যে বুজুর্গ বসে আছেন, আমার পূর্বে ওয়াইজিনরা এসে গেছেন, আবার কিছু চোখের পানি এই ময়দানে আলহামদুলিল্লাহ আল্লাহ ফালাইছেন। সর্বশেষ আবার তবরুকেরও ব্যবস্থা করছেন। এতেও কি আপনারা নারাজ? কি আপনারা কি নারাজ? আলহামদুলিল্লাহ। তো হযরত সাবেত বুনানি, ওনার কথাটা বলি, উনি কেমন নামাজি ছিলেন? উনি ওনার হায়াতের নামাজের পাবন্দি করছেন। নামাজ পড়তে 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 ওনার ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের মৃত্যুটা কোন হালতে হলো জানি না। তবে হ্যাঁ, কেউ যদি আল্লাহকে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আপনি আমার মৃত্যুটা নামাজের হালতে রেখে, আমি যেন নামাজের হালতে মরতে পারি, তাহলে হয়তো বা আল্লাহ তার মৃত্যুটা নামাজের হালতে দিয়েও দিবে। আল্লাহ পারেন না? আল্লাহ পারে। তাহলে সাবেত বুনানি রহমতুল্লাহ আলাইহি মারা গেছে, ওনাকে গোসল দেওয়া হয়েছে, ওনাকে কাফনে সুসজ্জিত করা হইল, যেমনটা একদিন আমাকে করা হইব, বাবা আপনাকেও করা হইব, ভাই আপনাকেও কিন্তু একদিন চকলেট বানাইব। দোকানের চকলেট যেমন মোড়া দিয়ে রাইখা দেয়, দুই সেট দিকে এভাবে গুছানো থাকে চকলেট, আপনাকে আমাকেও কিন্তু চকলেট বানাইব। মাথায় একটা বাঁধ দিব, পায়ে একটা বাঁধ দিব, পেট বরাবর একটা বাঁধ দিয়ে আপনারে আমার এই চকলেটের বানায় কবরে রাখা হইব। এই বিষয়টা আমাদের সকলের মাথায় রাখতে হইব। ওই দিন আপনার আমার সাথী হবে না, কেউ দিন আপনার আমার সাথী হবে না। ওই দিন আপনার আমার আপনজন সবাই দূরে সরে যাবে, আপনাকে আমাকে একলা একলা কবরে থাকতে হবে। এই কথা আল্লাহ বহু জায়গায় বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। وجوه يومئذ مسفرة، وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। অন্য মানুষের মৃত্যু দেখা খালি তাকায় দেখি, ভাবি না যে একদিন মসজিদের কোনার পালকিটা তো আমার বাড়িতে চলে যাবে, একদিন আমার নামের মৃত্যুর এলান হবে, একদিন আমাকে ধরাধরি কইরা ঘর থেকে বের কইরা আমার ঘরের সামনে শোয়া রাখবে, একদিন তো আমাকেও সবাই ধরাধরি করে গোসল দিবে, আর আমার জন্য সবাই পেরেশান হইয়া আমার বিদায়ের জন্য তারা ব্যস্ত হয়ে যাবে। আমার আত্মীয় স্বজন গুলো সব একত্রে এক জায়গায় হবে, ওই দিন শুধু সবাই থাকবে, আমি থাকবো না। এই ভাবনাটা আমাদের ভিতরে আসে। যদি আসতো তাহলে নামাজ আমরা ছাড়তে পারতাম না। হযরত সাবেত বুনানি রহমতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকাল হলো, গোসল হলো, ওনাকে কাফনে সুসজ্জিত করা হলো, ওনার দেহটাকে কবরের খাটিয়ার উপরে রাখলো, মসজিদের খাটিয়ার উপরে রাখলো,
জানাজা হইল। ভালো ভালো মানুষ যারা ছিলেন ওনারাই ওনার লাশ কাঁধে আর কবরে নামাইল। ওনার মতো একজন জগৎ বিখ্যাত আল্লাহর নবীর ইন্তেকালে ওই সময়ের মানুষগুলো সকলেই একেবারে বেচিন পাগল হয়ে গেল। হায় রে, এমন একজন ভালো মানুষ মরে গেল, আল্লাহর একজন ভালো বান্দা মরে গেল রে। ওনাকে কবরস্থ করা হলো ঠিক 100 বছর পরে। 100 বছর পরে ওনাদের এলাকার আরেকজন মানুষ মারা গেছে। ওই মানুষটাকে গোসল দেওয়া হয়েছে, কাফন পরানো হয়েছে, ওনাকেও জানাজা দিয়া কবরে নামাবে। এদিক দিয়ে কিছু মানুষ কবর খনন করার কাজে আছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, ফাজাইলে আমল কিতাবটা আছে। ওনার কবরের পাশে গেছে এক কবর খনন করতেছে। কবর খনন করতেছে, কোপ দিতেছে, মাটি উঠতেছে, কোপ দিতেছে, মাটি উঠতেছে। একটা পর্যায়ে গেলে পরে সুন্দর কবরটা খনন করা হয়ে গেছে। এখনো লাশ নামানো হয়নি, মানে ফিনিশিং এর কাজ চলতেছে। ফিনিশিং এর কাজ চলতেছে। হঠাৎ করে হযরত সাবেত বুনানি ওনার কবরের সাথে গেছে কবর করাতে। কবরে যে প্রাচীরটা ছিল ওই প্রাচীরটা হালকা হাওয়াতে ভাঙ্গা পড়ে গেছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, রাত ব্যাপী বয়ানের দরকার নেই, যদি অল্প বয়ান দিলওয়ালা হয় তাহলে আলহামদুলিল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনেন, জোরে চিল্লায়া আল্লাহু আকবার বলবেন। রেডি হন। যখন এই কবরের দেয়ালটা অর্থাৎ মাটির প্রাচীরটা যখন ভেঙে পড়ে গেছে, পড়ে যাওয়াতে যারা কবর খনন করতে ওই জায়গায় আছে তারা তাকায় দেখি যে পাশে দেয়াল, কবরের দেয়ালটা ভাঙ্গা পড়ে গেছে, ঠিক ওই কবরের ভিতরে একজন মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছি। আল্লাহু আকবার চিল্লায়া জোরে বলেন আল্লাহু আকবার। নামাজে কবরে নামাজ পড়ে কারা? হাদিসে আছে কবরে নামাজ পড়ে হলো নবীরা। কুল্লু নবিয়্যিন ফি কবরিহি হাই, সব নবীরা কবরে জিন্দা, আপনার আমার নবীও কবরে জিন্দা। আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবী কবরে জিন্দা। এজন্যই তো সালাম দেই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। অনেকেই বলেছে যে আমি যে সালাম দিয়েছি, আমি যে আমার নবীর সালাম দিয়েছি, আমার নবী যে সালামের উত্তর দিয়েছে এটা আমি নিজ কানে শুনতে পাইছি। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সালাম দিয়েছে আর নবী তার সালামের জবাব দিয়েছে। যেমন বর্তমান বিশ্বের একজন বড় আলেম আছে, ওনার নাম হলো জাস্টিস আল্লামা তকি ওসমানী দাওয়াত বারাকাত। ওনার বাবা যিনি ছিলেন মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসিরে মারিফুল কোরআন লিখেছেন, ওনার সাথে এই ঘটনা ঘটেছে। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি উনি নবীর রওজার পাশে দাঁড়ায় নবীজিকে সালাম দিত। সালাম দেওয়ায় সালাম দিয়ে আবার কান খাড়া করে আর নবী রওজার পাশে কান সেট করে রাখতো। আশ্চর্য কথা, এইভাবে কয়েকবার কয়েকদিন করলে পরে কিছু মানুষের নজরে পড়ে গেল। মসজিদে নববীতে কয়েকজন মানুষ মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহিকে ধরে বলল, আপনি নবীরে সালাম দেন, আবার কিছুক্ষণ পরে সালামের পর পরে আপনি এভাবে কান এইভাবে তাক করে আর নবীর রওজার দিকে সেট করে, ব্যাপারটা কি?
মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি চাইছিলাম না এই বিষয়গুলো তোমাদের সামনে বলি, এটাই তাকমিলে মারিফতে মুহাব্বতে রাসূলুল্লাহ কি, তাকমিলে মারিফতে মুহাব্বতে রাসূলুল্লাহ কি है बंदगी खुदा की इताअते रसूलुल्लाह की। আপনি যদি এরকম মহব্বত যদি পাইতে চান, এরকম আপ্যায়ন যদি পাইতে চান, তাহলে আপনিও আপনার দিলের ভিতরে রাসূলের মহব্বত নিয়ে আসেন। আপনি আপনার দিলে আল্লাহর হাবিবের মহব্বত যদি নিয়ে আসেন, তাহলে আল্লাহর হাবিবও আপনাকে ওরকম মহব্বত করবে যেমনটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সাথে করেছে। আমি কিতাবে পড়েছি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীতে গিয়েছে, মক্কা হজ করে মদিনাতুল মুনাওয়ারা চলে গেছে। মদিনাতুল মুনাওয়ারায় যায় সময় হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি খাবার শেষ হয়ে গেছে। 7 দিন অনাহারে আছে। কয়দিন? বিরক্ত হইতেছেন নাকি? 7 দিন তিনি অনাহারে আছেন। তবে নবীরে জান প্রাণ দিয়ে ভালোবাসেন, এমনই ভালোবাসেন যে ভালোবাসার কোনো বর্ণনায় অদমের মুখ দিয়ে করা সম্ভব না। নবীর রওজার পাশে গিয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নবীর রওজার পাশে দাঁড়ায় নবীরে সালাম দিতে দিতে বসে গেছে। বৈশা বৈশা সালাম দিতে দিতে কাঁদতে কাঁদতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ক্ষুধার যন্ত্রণায় তিনি ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও ওমরকে সাথে নিয়ে শাহ ওলিউল্লাহর স্বপ্নে এসেছে। আল্লাহু আকবার, জোরে বল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি নিজে বর্ণনা করেন, উনি বলেন আমি দেখলাম আল্লাহর হাবিব ডান পাশে আবু বকর, বাম পাশে হযরত ওমর। আমি নবীর আশিক, আমি নবীর আশিক। নবী আমার এই আশিক বিষয়টা বুঝতে পারছে। তে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে দুইজনকে নিয়ে হাজির হয়ে আমার কাছে এসে আমার মাথাটা আল্লাহর রাসূল তার কোলের মধ্যে রাখা বলে, ওলিউল্লাহ তুমি আমারে ভালোবাসো, আমি নবীও তোমারে ভালোবাসি। তুমি আমারে ভালোবাসো, আমিও কিন্তু তোমারে অনেক ভালোবাসি। আমি জানলাম তুমি 7 দিন যাবত অনাহারে আছো, আর আমি নবী শহর মদিনাতে আছো। এরই মধ্যে আমার রওজার পাশে তুমি সালাম দিতে দিতে কাঁদতে কাঁদতে শুয়ে গেছো। তুমি আমার মেহমান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার মেজবান। তুমি যেহেতু আমার শহরে আছো, আমি নবী তোমাকে অবশ্যই মেহমানদারি করব। দাও আবু বকর দাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর হাতে একটা জুড়ি ছিল, জুড়ি, যে জুড়ির মধ্যে 3টা রুটি ছিল। আল্লাহ রাসূল সেই 3 রুটির জুড়ি নিলেন। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে একটা পেয়ালা ছিল, পেয়ালার মধ্যে হালুয়া ছিল, হালুয়া। এই হালুয়ার পেয়ালাটা নিলেন। কিতাবে লিখছি নবীরে ভালোবাসলে সেই ভালোবাসা বৃথা যায় না। ইশকে মাহবুবে খুদা जिसे दिल में हासिल नहीं, इश्क महबूब खुदा जिसे दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। যার দিলের নবীর প্রেম নাই, এরকম যত মানুষই হোক না কেন তাদের দিলে ঈমান নাই।
শায়ের বলে ইশকে মাহবুব খুদা इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में काबिल नहीं अल्लाह আমরা আপনার মোহাব্বত চাই এবং আপনার বন্ধুর মোহাব্বত চাই আল্লাহ আপনি আপনার ভালোবাসা আমাদেরকে দান করেন এবং আপনি আপনার বন্ধুর ভালোবাসাও আমাদেরকে দান করেন আমিন বল কইছে না চিল্লে জোরে বলেন আমিন আরে নবীর ভালোবাসা যদি না থাকে তাহলে কবর যাওয়ার পরও তো বিপদ কারণ আল্লাহর হাবিবকে যদি কেউ এরকম যদি হায়াতে ভালো না বাসে তাহলে কবরে যাওয়ার পরে সে আল্লাহর হাবিবকে চিনবে না মুনকার নাকির সোয়ালকারীরা যখন আসে সোয়াল করবে তিন সোয়ালের এক সোয়াল হলো ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম এই সেই ব্যক্তি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে তাকে কি তুমি চিনো দুনিয়ার হায়াতে যে বেলালের মতো নবীর প্রেমে কেঁদেছে দুনিয়ার হায়াতে আবু বকরের মতো যে নবীর প্রেমে কেঁদেছে দুনিয়ার হায়াতে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মতো নবী প্রেমের যারা কেঁদেছে তাদেরকে কবরে দেখার সাথে সাথে তারা বলবে এটা আমার পয়গম্বর ইনি আমার সরদার তিনি আমার সরকার আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো সঙ্গীবে বইলা ফেলি রাত গভীর হয়ে যাইতেছে আমি রাত গভীর করার পক্ষে না কারণ এমনিতেই জুমার রাত আল্লাহ আপনি আমাদের এই সম্মিলনটা কবুল করেন আমাদের এই সব কিছু আপনি আপনার জন্য কবুল করেন হায়াতের বাকি সময় গুনাহমুক্ত জীবন দান করেন সুম্মা আমিন আল্লাহর রাসূল পেয়ালা নিলেন রুটি আর হালুয়া মিশায়া হাবিবি কিবরিয়া নবী নিজে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মুখে উঠায় দিতেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নবীর হাতের লোকমা খায়া তিনি ক্ষুধা নিবারণ করতেছেন কিতাবের মধ্যে লিখেছে আল্লাহর হাবিব 1.5টা রুটি হালুয়া মিশায়া মিশায়া খাওয়ায়া বাকি 1.5 রুটি হালুয়া মিশায়া সুন্দর করে এগুলোকে বইটা আল্লাহর নবী হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর হাতে দিয়া বলে ওলিউল্লাহ এই ওলিউল্লাহ তুমি আমি নবীর শহরের মেহমান হইছো তুমি আমার মেহমান হইছো এই নাও তোমার আমি 1.5টা রুটি খাওয়াইলাম আর বাকি 1.5টা রুটি আমি তোমার হাতে দিয়া গেলাম তবে যতদিন তুমি মদিনায় থাকবে ততদিন তোমাকে মেহমানদারি করানো হবে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এই বাকি 1.5টা রুটি তোমার হাতে হবে যেদিন তোমার এই রুটি হালুয়া শেষ হবে অবশ্যই তোমাকে আমার পক্ষ থেকে মেহমানদারি করা হবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি তো এগুলো স্বপ্নে দেখতেছিলাম এই যা কিছু বললাম কিসের বর্ণনা এই কথা কয় না না ইমাম সাহেব তবরুকলি আয়াত এরা ঘুমাইতেছে কি বলবো খামাগা কি কিসে এতক্ষণ যা বললাম কিসের বর্ণনা বললাম হুজুর আপনি কি দিবেন না নাকি খিচুড়ি দিবেন না এখন আর বয়ান ভালো লাগে না আমিও তো এই পক্ষে রেডি হন আর 5 মিনিট শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এই যা কিছু বলছে উনি স্বপ্নে দেখছেন কিন্তু আশ্চর্য বিষয় হলো আসদাকুহুম রুইয়ান আসদাকুহুম হাদিসান যে সত্য বলে তার স্বপ্ন সত্য হয় আল্লাহু আকবার জোরে বলেন চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার নবীর হিলফুল ফুজুল ফাউন্ডেশনের সাথে এই হিলফুল ফুজুল ফাউন্ডেশনের নাম মিল আছে
যদি আমি মোহাম্মদ না, তবে আমি আমার নামের শুরু দিয়া মোহাম্মদ রাখি। আপনি বাবা আপনার নামের শুরু দিয়া মোহাম্মদ রাখি। এশিয়া মহাদেশের এই মানুষগুলোর নামের শুরু দিয়া মোহাম্মদ লেখা, এই হলো এক কারণ যে আমার নবীর মোহাম্মদ, আমার নামের শুরু দিয়া ও মোহাম্মদ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মোটামুটি কিছু কিছু বিষয় তো মিল আছে। হিলফুল ফুজুল ফাউন্ডেশন নবীর সংগঠন, ওই সংগঠনের সাথে এই সংগঠনের মিল আছে। নবীর উম্মত আমরা, নবী যে সংগঠন করছি ওই সংগঠনের উম্মত যারা ছিল আমরা তো থাকতে পারি নাই, তবে নবী যে সংগঠন করে নাম দিয়েছে ওই সংগঠন নামে এখানে নামকরণ করা হয়েছে। আমরা এই সংগঠনের প্রোগ্রামে হাজির হয়েছি। এতে খুশি না বেজার? আসতে গেছে খুশি হলে আলহামদুলিল্লাহ। তো হিলফুল ফুজুলের ফাউন্ডেশনের পক্ষ থেকে, হিলফুল ফুজুল ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই আয়োজন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি তখন ঘুমে দেখছে আল্লাহ রাসূল তিনার হাতে, উনি দেখতেছে স্বপ্ন দেখতেছে হাবিবি কিবরিয়া নবী তার হাতে হালুয়া রুটি দিতেছে দিয়া আল্লাহ রাসূল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভীকে সান্ত্বনা দিতেছে, আরে ওলিউল্লাহ এই সব রুটি হালুয়া রাখো, খিদা লাগবে খাইবা, আর বাকি সময় শেষ হয়ে গেলে আমার পক্ষ থেকে মেহমানদারি পাইবা। বিদায় নিলাম ওলিউল্লাহ। আমার ডানে যাকে দেখতেছো তিনি হলেন আবু বকর, যারা নবীর রওজার পাশে গিয়া দাঁড়াইছে, তারা নবীকে যে সালাম দিছে তা নয়, দুই শায়েখকেও সালাম দিছে। একজন হলেন আবু বকর, ওখানে লেখা আছে হা হুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু লেখা আছে। আরেকজন হলেন হযরত ওমর, বীর পুরুষ ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর রওজার পাশে শুয়ে আছে। আল্লাহর হাবিব বলেন, এই ওলিউল্লাহ আমার ডানে যারে দেখতেছো তিনি হলেন আবু বকর, আর আমার বামে যাকে দেখতেছো তিনি হলেন ওমর। সুবহানাল্লাহ, জোরে বল। তুই আমারে ভালোবাসো, তারাও আমারে ভালোবাসতো। তারা আমারে ভালোবাসার কারণে তাদের ভালোবাসার মূল্যায়ন আল্লাহ নিজে করলো, যে দুনিয়ায় আমার সাথে ছিল, মরে যাওয়ার পরে আমার সাথেই তারা শুয়ে রইল। এই দুইজন কিন্তু নবীর সাথে শুয়ে রয়েছে। নবীর উম্মত যখন নবীর সালাম দিবার জন্য দাঁড়ায়, তখন কিন্তু আবু বকরকেও সালাম দেওয়া হয়, ওমর রাদিয়াল্লাহু আনহুকেও সালাম দেওয়া হয়। মজার বিষয় হলো আরেকটা কবরের জায়গা এখনো বাকি রয়ে গেছে। ওই জায়গাটাতে, ওই জায়গার মধ্যে হযরত ইমাম মাহদীকে দাফন করা হবে। উনি ওই জায়গায় শুইবেন, কারণ উনি উম্মতের বিশাল বড় এক সংস্কার করবেন, যে সংস্কার আমার ভাই শহীদ ওসমান হাদী করতে চাইছিল। সেই শহীদ ওসমান হাদী ইমাম মাহদীর অনেকটাই তার মধ্যে চলে এসেছিল। জালেমরা বাঁচতে দেয় নাই, যদি বাঁচতে দিত তাহলে এই জমিনে অল্প কিছুদিনের ভিতরে সকলেই ইনসাফের রাষ্ট্র পেয়ে যেত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ওনাকে হালুয়া রুটি দিয়া দুইজনকে পরিচয় করায় হাতে হাত মাথার উপরে রাখা আল্লাহর হাবিব তারে সান্ত্বনা দিতেছে, ওলিউল্লাহ রে, ওলিউল্লাহ কোনো টেনশন নাই, আমার আশিক হলে টেনশন নাই, আমি নবী যা করছি তা করবা, ময়দানে মাশরে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে যাইবা। এই রুটি হালুয়া দিয়ে গেলাম। শাওলিউল্লাহ বলেন, নবীজি আমার কাছ থেকে স্বপ্নে বিদায় নিল, নবীজি স্বপ্নে আমার কাছ থেকে বিদায় নিল, আমারও ঘুম পাইয়া গেল।
জোরে একটা আল্লাহু আকবার বলবেন। উনি ঘুম থেকে জায়গা দেখে, এতক্ষণ যা দেখছে সব তো ঘুমই দেখছে, কিন্তু ঘুম থেকে জায়গা দেখে নবীজির দেওয়া হালুয়া রুটি বাস্তবে ওনার হাতে আছে। আমরা স্বপ্ন দেখি একটা, বাস্তবে দেখি আরেকটা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস উনি স্বপ্ন যেটা দেখেছেন বাস্তবেও কিন্তু সেটাই দেখবেন। এটাই বলা হয় নবীর আশিক। নবীর আশিক যারা হয় তাদের লস নাই, কারণ নবী তো আল্লাহর পাগল। এ হাবিবে কিবরিয়া নবী আল্লাহর সন্তুষ্টি ছাড়া কিছুই দিবে না। দুনিয়ার সব কিছু ছেড়ে দিছি শুধুই মাত্র রেজায়ে মাওলা। তো যাই হোক, মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি আহমদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন ভাঙছে, ঘুম থেকে উঠছে, হাতে হালুয়া রুটি দেখা অবাক হইছে। এবার তিনি বৈশা বৈশা ভাবতেছে, আমি আমার স্বপ্নে আমার পয়গম্বরে দেখলাম, আমার পয়গম্বর আমাকে হালুয়া রুটি খাওয়ালো, পরিশেষে যাওয়ার সময় আমারে হালুয়া রুটি দিয়ে গেল। বাস্তবেও আমি এই মুহূর্তে আমার হাতে হালুয়া রুটি পাইলাম। তিনি কোন ভাষায় শুকরিয়া আদায় করবে? ওই জায়গায় বৈশা নবীর প্রেমে আবার কান্না করা শুরু করে। নবীকে যদি কেউ এইভাবে ভালোবাসে, তাহলে যে শুধু খালি নবীজি নবীর আমলে যারা নবীর দ্বারস্থ হয়েছে তাদের জন্যই যেমন নবীজি পুরস্কার রাখছে তা নয়, এই জামানায় যদি কেউ নবীর দিল থেকে ভালোবাসে তাহলে আল্লাহ তাআলা ওই প্রেমিকের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রাখে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম উস पर के जिसका तज़किरा आईने इबादत है, सलाम उस पर के जिसका तज़किरा आईने इबादत है, सलाम उस पर के जिसका जिंदगी रहमत है, रहमत है। सलाम उस पर के जिस पर जा फिदा करना सआदत है, सलाम उस पर कि जिससे बुग़्ज़ नफ़रमानी शक़ावत है। मुफ्ती शफी रहमतुल्लाहि अलैहि ওনাকে বলা হলে উনি বলেন, আমি যে নবীর রওজার পাশে দাঁড়ায় নবীর সালাম দেই, পাশাপাশি সাথে সাথে নবীর রওজার পাশে আমি যে আমার কান লাগাই, এই জন্য কান লাগাই আমি সালাম দিছি। আমি তো আর আবু বকর না, আমি তো আর আবু যর গফারি না, আমি একজন আহমদ শফি। কারণ নবীর সামনে গিয়া সালাম দিতেছি। আমার পোশাক আদি আমার অবয়ব হয়তো নবীর কাছে পছন্দ নাও হইতে পারে, তাই অনেক ভয়ে ভয়ে নবীর সালাম দেই। পরক্ষণে নবীজি আমার সালামের জবাব লইছি কিনা আমি আমার কান লাগায় শুনি। যখনই আমি কান লাগাই তখনই আমি শুনি আমার নবী সালামের জবাব দিয়া বলে, আহমদ শফি তুমি আমারে সালাম দিছা, আমি তোমার সালামের জবাব দিয়ে দিছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। চমকতা রহে তেরি রওজা কি মঞ্জর, চমকতা রহে তেরি রওজা কি জালি, চমকতা রহে तेरी रोजा की मंजर, चमकता रहे तेरी रोजा की जाली, हमें भी अता हो शौक़े अबू ज़र, हमें भी अता हो शौक़े अबू ज़र, हमें भी अता हो रोज़े बेलाली। अल्लाह, আমি তো তোমার বন্ধুরে সরাসরি দেখতে পারি না, তবে তোমার বন্ধু যে রওজায় শুয়ে রয়েছে সেই রওজার জালির দিকে তাকায়া আমি আমার কলিজাকে ঠান্ডা করি। আমি তো আর আবু যর গফারি না, আর আমি তো বেলালই না, বেলালও না, তবে আমি তোমার নবীর একজন আবদা উম্মত, আমার সালাম কবুল করো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, ওই যে নামাজ পড়নেওয়ালা ব্যক্তি
এর কবরের দেয়াল ভেঙে গেছে। সাবেদ বুনানি যারা কবর খনন করতে গেছে এরা তাকায় দেখে হাই হাই কবরের ভিতরে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? কবরের ভিতরে নামাজ পড়ে আর আমগো পোলাপান গর্ত পাইলে এর ভিতরে ঢুইকা মোবাইল টিপে। এই ঠিক পেলাম না? ঠিক পেলাম? খালি খালি নির্জন জায়গা খুঁজে, ধ্যানে গেলে আবার সুযোগ পাইলে আবার ধরায়। এই যুবক ভাই হুজুর এতক্ষণ কিছু কইলেন না, আপনি সুযোগে থাকে আব্বাই দিক খেলাইলে না পেস লাগবো এর লেগে সুযোগ যায় কোন জায়গায় নীরব, ওই নীরব জায়গায় গিয়ে তিনজনে মিললা সিগারেটে আগুন ধরে টানে। তবে আলহামদুলিল্লাহ আমগো হিলফুল ফুজুল ফাউন্ডেশনের কেউ নাই। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এই সংগঠনের সকল যুবককে আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। উনি নামাজে আছে, যারা কবর খনন করতে গিয়া দাঁড়াইছে এরা বলে হাই হাই কিরে কে রে, এই লোকটা কে? অন্য যারা ছিল একে অপরকে দেখাইছে, সবাই দেখেই তো তাজ্জুব, হাই হাই কবরের ভিতরে নামাজ। এর মধ্যে এই লোকগুলো বাড়িতে সকল লোকদের খবর দিছে। শাইখ জাকারিয়া লিখছে বাড়ির সব মানুষ গিয়া ওই কবরে দাঁড়ায় থাকে, দাঁড়ায় নামাজ পড়নেওয়ালা আল্লাহর বান্দাকে দেখছে। এর মধ্যে মুরব্বীরা বলতেছে আলহামদুলিল্লাহ একটা বিশাল নেক কাজ দেখাইছি রে, মরার পরেও যে মানুষ নামাজ পড়ে এটা দেখছি। কাজেই তাড়াতাড়ি প্রাচীরটা উঠায় দে, নেক কাজ করতে দে। সে যদিও দুনিয়ায় নাই, আপনার আমার নেক কাজের কিন্তু অনুমতি হলো দুনিয়ায়। কবরে যত নেক কাজ করি কবরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যত বড়ি কাম হইব না, যদি দিলের তাসাল্লির জন্য আমরা পড়ি। যেমন হাফেজ জামিন শহীদ হেমিয়া কবরের মধ্যে কোরআন শরীফ পড়ে, কিতাবের মধ্যে আছে ওলামায়ে হিন্দ কা শানদার মাঝি কিতাবের নাম। ওই কিতাবে আমি পড়ছি আল্লাহর বান্দা হাফেজ জামিন শহীদ, ওনাকে কবরস্থ করা হয়েছে। ওনার কবরের পাশে দাঁড়াইলে শোনা যায় উনি আল্লাহর কালামের তেলাওয়াত করতেছি। এত আস্তে কইছেন সুবহানাল্লাহ, চিল্লে জোরে কোন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি এই দেয়াল উঠাই দে, দেয়াল উঠাই দিছে। এবার খবর লয় লোকটাকে, এরপরে খবর লইছে মুরব্বীরা বলছে হ্যাঁ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা একজন বুজুর্গের এই জায়গায় কবর দিছি, তার নাম হলো সাবেদ বুনানি। সে দুনিয়ার হায়াতে থাকা অবস্থায় নামাজের পাবন্দি করছে। আমরা এইও জেনেছি সে তার হায়াতে আল্লাহকে কেঁদে কেঁদে বলেছে আল্লাহ তুমি নামাজ পছন্দ করো তো আমি নামাজ পড়ি, আমার মন ভরে না তো তোমারও মন ভরবে না, ঠিক আছে তো কবরে যাওয়ার পরে আমারে ঘুম পড়ায় রাখো না, আমারে কবরে নামাজ পড়তে দিও যাতে আমি কবরেও নামাজ পড়তে পারি। আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার। তাই আমাদের বুজুর্গরা কবরে গিয়েও নামাজ পড়ছে। 3 নাম্বার সফলতার 3 নাম্বার হইল ওয়ালা যিকরুল্লাহি আকবার, বেশি বেশি করে আল্লাহর নামে জিকির করা। 1 নাম্বার তেলাওয়াত করা, 2 নাম্বার নামাজ পড়া, 3 নাম্বার কি করা? জিকির করা। বলছি 3 পুরস্কার আল্লাহ দিবেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রেডিয়ন আল্লাহ বলেন 3 আমলে 3 পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো এই 3টা আমল দ্বারা করব তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মর্যাদা সবচেয়ে বেশি আমার কাছে, আমি তাদের মর্যাদা বাড়াই দিব। হুজুর অল্প কয়েক টাকা বেতন পায় কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফলে সালাম সে সবচেয়ে বেশি পায়, সম্মান সে বেশি পায়। আল্লাহ বলেন আমি তার মর্যাদা বাড়াই দিছি। 2 নাম্বার লাহুম মাগফিরাহ, আমি তাদের জন্য মাগফিরাত রেখে দিছি। সুবহানাল্লাহ জোরে বল। 3 নাম্বার ওয়া আজরুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য আমার পক্ষ থেকে সম্মানিত রিজিক, সম্মানিত রিজিক দিব, ক্ষমা দিয়ে দিব, মর্যাদা বাড়ায় দিব। এটা দুনিয়াতেও হইব, কবরেও হইব, হাসরেও হইব। 3 আমলের মাধ্যমে 3 পুরস্কার পাওয়া যাইব।
আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালাদেরকে আমল করবার তৌফিক দান